দামিনী দাম হরিব রুচি দামিনী দাম দমন রুচি দর্শনে ঘোড়ার উপদা দামিনী
দমন রুচি দর্শনে দূরে গেয় দর্প কি দর্প কি দূরে গেয় দর্প কি আহা মোরি শোভারে দূরে দর্প কি আহা মোরি শোভারে দূরেতে গেল রে দূরে গেয় দূরেতে গেল রে দূরে গেয় দূরেতে গেল রে দূরে গেয় দূরেতে গেল রে এদিকে দোহারটা বাড়বে এদিকে দোহারটা বাড়বে দূরেতে গেল রে দূরে গেয় দূরে গেল কন্দর্পের দর্প দূরেতে গেল রে কন্দর্পের দর্প দূরেতে গেল রে দূরেতে গেল রে কন্দর্পের দর্প কন্দর্পের দর্প রূপে নয়ন দিয়ে কন্দর্পের রূপে নয়ন ভুবন মোহন গোরা 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 রূপে নয়ন দিয়ে দূরেতে গেল রে দূরে গেয় দর্প কি আহা মরি রে দূরে গেয় দর্প কি आनंद लीलामय
समर्पयितुमुन्नत ज्वलरसां स्वभक्ति श्रियम् हरिपूरट सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरतु शचिनन्दना। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, আমাদের সকলের প্রিয় শ্রী বিভাস কালী মহাশয়ের আমন্ত্রণে আপনারা সকলে সমবেত হয়েছেন এই ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য। আর 5 রকমের গান বাজনা আর কীর্তন গান, এর ভেতরে একটা আকাশ পাতাল তফাৎ আছে। এখন যদিও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই কীর্তন গানটা যেন বকাটেপনায় পরিণত হয়েছে। যে যত বকাটে ভাব কীর্তনের আসরে ফুটিয়ে তুলতে পারবে তার তত বেশি মূল্যায়ন হচ্ছে। এটা সঙ্গীতের পক্ষে খুব দুর্ভাগ্যজনক। বকাটেপনা আর কীর্তন সাধনা আকাশ পাতাল পার্থক্য। বাংলার কীর্তন গান এক আশ্চর্য আশীর্বাদ। প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুর হৃদয়ের সম্পদে কীর্তন গান। সেই কীর্তন গানকে যদি উপলব্ধি করতে হয়, কি গায়ক কি শ্রোতা দুজনকেই একটু পরিপক্ক হয়ে আসতে হবে। তবে কি অতি সাধারণ স্তরের যারা, তারা কি কোনোদিনই সেই রসের সন্ধান পাবে না? পাবে, তারাও পাবেন, হয়তো একটু পরে পাবেন, কিংবা বেশি দুর্ভাগ্য হলে পর জন্মে পাবেন, কোনো না কোনো দিন পাবেন তারা। যদি একটু পরিপক্কতা থাকে কীর্তন শিক্ষার ক্ষেত্রে এবং শাস্ত্র চর্চার ক্ষেত্রে, তা এবং গুরু কৃপা আর সাধু সঙ্গ, এই 4টে জিনিস। কীর্তন গানের পরিপুষ্ট প্রেম আস্বাদন করতে গেলে 4টে জিনিস চাই। সঙ্গীত শিক্ষা চাই। ঠিক ঠিক কীর্তন না শিখলে তাহলে তার অবস্থা কি হবে জানেন? ওই শুনে মুনে কানা, পথ পায় না 3 জনা। শুনে আর মুনে মানে মন গড়া গান বাজনা যদি কেউ করে, মন গড়া গান বাজনায় সে হয়তো নিজেকে খুব পণ্ডিত বলে মনে করছে, আসলে সে রস থেকে বঞ্চিতই হয়ে থাকছে। সেই জন্য শুনে মুনে আর কানা, শাস্ত্র দেখার মতন যার ক্ষমতা নেই বলবো না, ইচ্ছা নেই, কারণ ক্ষমতা নেই এই কথাটা খাটে না। আজকাল শাস্ত্র জানতে গেলে সংস্কৃত জানতে হয় না, কারণ বেশিরভাগ শাস্ত্রেরই বঙ্গানুবাদ পাওয়া যায়। কঠিন কঠিন শাস্ত্রের বঙ্গানুবাদ পাওয়া যায়। আর যদি ইংরেজি জানে তাহলে আরেকটু ভালো। যেসব শাস্ত্রের বঙ্গানুবাদ পাওয়া যায় না সেগুলো আবার ইংরেজি অনুবাদ পাওয়া যায়। অশেষ ধন্যবাদ জানাই ইসকনের একজন সাধুকে। ইসকনের একজন সাধু মহারাজ আছেন, তার নাম ভানু স্বামী, বৃন্দাবনে থাকেন। তিনি জন্মসূত্রে জাপানি, কিন্তু জীবন কাটিয়েছেন আমেরিকায়।
আর ভালোবেসেছেন বৈষ্ণব ধর্ম। মানে উচ্চশিক্ষাটা তিনি আমেরিকায় পেয়েছেন, আর তিনি বাপ মায়ের সূত্রে, জন্মসূত্রে জাপানের লোক। আর ইসকনের মাধ্যমে তিনি ভক্তি ধর্মটাকে হৃদয়ে ধারণ করেছেন। তাতে হয়েছে কি জানেন, এত বেশি ভক্তি শাস্ত্র চর্চা করেছেন যে যেসব গ্রন্থ জীবনে বাংলায় অনুবাদ হয়নি সেইগুলোকে উনি ইংরেজিতে অনুবাদ করেছেন। যেমন শ্রীমদ্ ভাগবতের 4-5টা টিকা আছে গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের। সেই টিকাগুলো সব কিন্তু অনুবাদ হয়নি বাংলায়। গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের মধ্যে বাংলায় অনুবাদ যুক্ত যে টিকাটি পাওয়া যায় সেটা হচ্ছে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের লেখা সারার্থ দর্শিনী। নাম শুনেছেন? সারা নাম শুনেছেন। নামটা শোনাও কিন্তু অনেক বড় কথা। বিশ্বনাথ চক্রবর্তী পাদ সরাসরি রাধারানীর কৃপা পেয়েছিলেন। সে কাহিনী জানেন তো আপনারা? বিশ্বনাথ চক্রবর্তী পাদ একবার একটা মন্ত্র নিয়ে সমস্যায় পড়েছেন। যে মন্ত্রটা সম্পর্কে বইতে লেখা আছে এটা 24.5 অক্ষরে হবে, কিন্তু মন্ত্রটার মধ্যে 25টা অক্ষর আছে। এই 25টা অক্ষরের মধ্যে কোনটা অর্ধ অক্ষর এইটা তিনি কিছুতেই সিদ্ধান্তে আসতে পারছেন না। সেই মন্ত্রটা ইসকন গৌড়ীয় মঠের আচার্যগণ তাদের শিষ্যদেরকে দিয়ে দেন, কিন্তু অন্যান্য বৈষ্ণব আচার্যগণ আগেই শিষ্যকে দিয়ে দেন না, সংসারী শিষ্যকে দেন না। যারা সংসার ত্যাগ করে বাবাজি হয় তাদেরকে মন্ত্রটা দেওয়া হয়। কিন্তু ইসকন গৌড়ীয় মঠের পক্ষ থেকে ওই মন্ত্রটা সর্বসাধারণের মধ্যেই প্রচার করা হয়ে থাকে। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের যেটা গায়ত্রী মন্ত্র। শ্রীকৃষ্ণের একটা গায়ত্রী মন্ত্র তো আছে, সেই শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্রটাকে বলে কাম গায়ত্রী মন্ত্র। কাম শব্দটা শুনে আবার বিভ্রান্ত হবেন না, কারণ কাম শব্দটা এমন একটা লোভনীয় শব্দ, শুনলে মনের মধ্যে একটু বিকার এবং মাথায় বিভ্রান্তি, মনে বিকার আর মাথায় বিভ্রান্তি আসতে পারে। সেই জন্য বলে দিচ্ছি যে কাম শব্দটা শুনে বিচলিত হবার কিছু নেই। এখানে কাম গায়ত্রী এই জন্য বলা হচ্ছে যে গায়ত্রী মন্ত্রটা আসলে কাম দেবতার। কৃষ্ণের নিজের কোনো গায়ত্রী মন্ত্র নেই। যেমন মা কালী তার নিজের গায়ত্রী মন্ত্র আছে, বিষ্ণু তার নিজের গায়ত্রী মন্ত্র আছে। এই তো আজকে আচার্য শাস্ত্রীজি যখন ওখানে বেদ মন্ত্র পাঠ করছিলেন, দুপুরে পাঠ করছিলেন না, দুপুরে বেদ মন্ত্র, সেই সময় নারায়ণের গায়ত্রী মন্ত্র উনি পাঠ করেছেন। তার মধ্যে বিষ্ণুর গায়ত্রী মন্ত্রটাও উনি উচ্চারণ করেছেন। তাহলে বিষ্ণুর গায়ত্রী মন্ত্র আছে, কালী দুর্গা এনাদের গায়ত্রী মন্ত্র আছে, কিন্তু কৃষ্ণের নিজের গায়ত্রী মন্ত্র নেই। কামদেবতার গায়ত্রী মন্ত্রে কৃষ্ণের উপাসনা হয়। কেন না, যখন কামদেবতা কৃষ্ণের কাছে পরাজিত হলেন রাসলীলায়, সেই সময় কামদেবতা বলল, প্রভু আমি জীবনে কারোর কাছে পরাস্ত হইনি, আমি ব্রহ্মাকে বাণ মেরেছি, শিবকে বাণ মেরেছি, তাদের কাছে আমি জয় লাভ করেছি, কিন্তু আপনার কাছেই আমার পরাজয় হলো। এরপরে কেউ কি আর আমার পুজো করবে? তখন শ্রীকৃষ্ণ বললেন, কামদেব তুমি দুঃখ করো না, তোমার মন্ত্র দিয়ে আমাকে পুজো করতে হবে। যে মন্দিরে যেখানে কৃষ্ণ বিগ্রহ পুজো হবে তোমার মন্ত্র সেখানে উচ্চারিত হবে। কাজেই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কৃষ্ণ ভক্ত আছেন তারা যখন শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র স্মরণ করতে বসবেন, সেই গায়ত্রী মন্ত্রটা কামদেবতার গায়ত্রী মন্ত্র। কামদেবতার গায়ত্রী মন্ত্রে শ্রীকৃষ্ণের উপাসনা হয়, সেই জন্য মন্ত্রটাকে বলে কাম গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটা 25টা অক্ষরে আছে।
কিন্তু শাস্ত্রে লেখা আছে মন্ত্রটায় 24.5 অক্ষর হবে। কাম গায়ত্রী মন্ত্র রূপ চৈতন্য চরিতামৃতে আছে, চৈতন্য চরিতামৃতে খুলে মিলিয়ে নেবেন। কাম গায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণের স্বরূপ, 24.5 অক্ষর তার হয়। কাম গায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণের স্বরূপ, 24.5। সার্ধ মানে কি? অর্ধেক সমেত, অর্থাৎ 24 এবং অর্ধেক অর্থাৎ 24.5। 24.5 অক্ষর তার হয়, সেই অক্ষর চন্দ্র হয় কৃষ্ণে করি উদয়, ত্রিজগৎ কইল প্রেমময়। বলছে শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গে 24.5টা চাঁদের উদয় আছে, কারণ কাম গায়ত্রী মন্ত্রে 24.5টি অক্ষর থাকার জন্য সেই প্রত্যেকটি অক্ষর এক একটি চাঁদ রূপে শ্রীকৃষ্ণের অঙ্গে বিরাজ করছে। 24.5টি চাঁদ শ্রীকৃষ্ণের অঙ্গে কোথায়? না, এই যে দুটি হাত, শ্রীকৃষ্ণের যে দুটি হাত, দুটি হাতে যে 10টি নখ, এই 10টি নখ হচ্ছে 10টি চাঁদের মতো উজ্জ্বল। নখগুলো দেখে মনে হয় যে যেন এক একটা চাঁদ বসানো আছে আঙুলের মাথায়। সেই জন্য শ্রীকৃষ্ণের হাতের 10টি নখ 10টি চাঁদ, পায়ের 10টি নখ 10টি চাঁদ, 20টা এখানেই হয়ে গেল। এইবার গোটা মুখমণ্ডল চাঁদের মতো দেখতে, সেটা একটি চাঁদ। আর দুটি গাল এমন চকচক করে, দূর থেকে দেখে মনে হয় যেন চাঁদ উঠেছে, তাই গাল দুটিও চাঁদ। কয়টি হলো? 23টি হলো। আর এই যে কপালের মধ্যে একটা চন্দনের বিন্দু আছে, একটা পদ আছে রূপে, ভালে সে চন্দন চাঁদ, কামিনী মোহন ফাঁদ, আধারে করিয়াছে আলো। মানে চন্দনটাই যেন চাঁদের মতো উজ্জ্বল। মানে অমাবস্যায় যদি কোনোদিন কৃষ্ণের রূপ দেখেন, কি করে দেখবেন? আকাশে তো চাঁদ নেই, তাহলে কৃষ্ণের রূপ দেখলে কি করে? মজা করে সখীরা বলেছে, তখন বলে তোরা জানিস না শ্রীকৃষ্ণের কপালে যে চন্দন বিন্দু আছে, ওই চন্দনটাই তখন চাঁদের মতো আলো হয়ে আছে। কাজেই ভালে সে চন্দন চাঁদ, কামিনী মোহন ফাঁদ। রিবাব একটু কমিয়ে দাও, কথা বললে না রিবাব বেশি থাকলে ইকো ইকো হয়ে যায়। ভালে সে চন্দন চাঁদ, কামিনী মোহন ফাঁদ, আধারে করিয়াছে আলো। তার মানে দুটি হাতে 10টি চাঁদ, দুটি পায়ে 10টি চাঁদ নখ, আর মুখমণ্ডল গোটাটি চাঁদ, দুটি গাল চাঁদ, আর এই চন্দনের বিন্দু এটাও চাঁদ। 24টি চাঁদ শ্রী গোবিন্দের সর্বঙ্গে বিরাজ করছে। আর অর্ধচন্দ্রটা কোথায়? 24.5 হবে। অর্ধচন্দ্রটা তাহলে কোনটা? বলছে যে কপালটা, কপালটা দেখতে যেন অর্ধচন্দ্র, এই যে এইখান থেকে হাফ রাউন্ড হয়ে আসছে, কপালটি যেন অর্ধচন্দ্র। এইটা ধরে 24.5 চন্দ্র শ্রীকৃষ্ণের অঙ্গে উদয় হয়েছে। কারণ কাম গায়ত্রী মন্ত্রের 24.5টি অক্ষর 24.5টি চাঁদ রূপে শ্রীকৃষ্ণ অঙ্গে বিরাজ করছে। এটা চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে। এবার চৈতন্য চরিতামৃত তো বিশ্বনাথ চক্রবর্তীর আগে লেখা, বিশ্বনাথ চক্রবর্তীর অনেক আগে চৈতন্য চরিতামৃত। কাজে এই পাঠ করে বিশ্বনাথ চক্রবর্তী বিপদে পড়লেন যে আমরা যে কাম গায়ত্রী মন্ত্র পাঠ করি সেখানে তো 25টা অক্ষর আছে, তাহলে 24.5টি অক্ষর যে বলছে, এই 25টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর অর্ধ অক্ষর, তাহলে অর্ধ অক্ষর কোনটা হবে? প্রথমটা না শেষটা, না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ না 24তম, কোনটা? এইটা নিয়ে যখন বিশ্বনাথ চক্রবর্তী বিপদে পড়লেন, উনি খাওয়া দাওয়া বন্ধ করে রাধা কুণ্ডের তীরে বসে থাকলেন। বললেন যে আমি যতক্ষণের সদুত্তর না পাচ্ছি আমি আর আহার করব না। এই বলে বিশ্বনাথ চক্রবর্তী এমন ধ্যানে ডুবে গেলেন যে ধ্যানে একদম অচৈতন্য হয়ে গেলেন।
ওই ধ্যানের মধ্যে রাধারানী দর্শন দিয়ে বললেন, ওরে বিশ্বনাথ, তুই একটু প্রসাদ পেয়ে নে। তুই যদি অনাহারে থাকিস আমার কষ্ট হবে, কারণ তুই তো আমার প্রাণ গোবিন্দের লীলা বর্ণনা করিস। তুই জানতে চাইছিস যে কোনটা 24.5 অক্ষরের মধ্যে কোনটা অর্ধেক অক্ষরেই তো? যা গিয়ে দেখ, বর্ণাগম ভাষ্যত বলে একটি গ্রন্থ আছে। দেখুন, রাধারানী বলে দিচ্ছে বইয়ের নাম। কি ভাগ্যবান, স্বয়ং রাধারানী তাকে গ্রন্থের নাম বলে দিচ্ছে, যে বর্ণাগম ভাষ্যত বলে একটি গ্রন্থ আছে। সেখানে দেখবি বকারান্ত চকারেণ চার্ধাক্ষরং প্রকীর্তিতম। অর্থাৎ যদি বয়ের আগে 29 জ থাকে, সেইটাকে অর্ধ অক্ষর ধরতে হবে। হ্যাঁ, বয়ের আগে যদি 29 জ থাকে সেটাকে অর্ধ অক্ষর ধরতে হবে। তাহলে গায়ত্রী মন্ত্রটা তো বলা উচিত নয়, কিন্তু আমি যেই জায়গাটা ঝামেলাটা আছে সেই জায়গাটা বলছি। হ্যাঁ, দেবায় বিদ্মহে কামদেবায় বিদ্মহে পুষ্প বাণায় ধীমহি তন্নো নঙ্গ প্রচোদয়াৎ। এটা হচ্ছে কাম গায়ত্রী মন্ত্র। বলা উচিত নয়, কিন্তু আজকে যেহেতু ব্যাখ্যা করছি, বিশ্বনাথ চক্রবর্তী আমার যদি কোনো অপরাধ হন উনি গ্রহণ করবেন, কারণ ওনারই তো লীলা আমি বর্ণনা করছি। তা বলছি যে বিদ্মহে, দেবায় বিদ্মহে, তাহলে বিদ্মহেটা বয়হস্যি, আর তার আগে দেবায় 29 আছে। ওই বিদ্মহের আগে যেহেতু একটা 29 আছে, ওই জন্য ওইটাকে অর্ধ অক্ষর ধরতে হবে। এইবার যখন জ্ঞান ফিরল বিশ্বনাথ চক্রবর্তী পাদের, তিনি গ্রন্থাগারে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে ঠিক খুঁজে পেলেন বর্ণাগম ভাষ্যত বলে গ্রন্থ। আর তার মধ্যে খুঁজে দেখলেন রাধারানী যে শ্লোক বলেছিলেন সেই শ্লোক লেখা আছে। রাধারানীর চরণে অনন্ত প্রণাম জানিয়ে জয় রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি। ইকো কমাও, জয় জয় জয়, এরকম কেন হবে? ইকো দিও না কোনো মাইকে, একদম ড্রাই রাখো বা খুব হালকা রিভাব দাও। রাধারানীর জয়ধ্বনি দিয়ে বিশ্বনাথ চক্রবর্তীবাদ প্রসাদ গ্রহণ করলেন। তাহলে সরাসরি রাধারানীর কৃপা যারা পেয়েছেন সরাসরি, তাদের মধ্যে একজন তো আপনাদের মেদিনীপুরের মহাজন শ্রী শ্যামানন্দ প্রভু, আরো একজন এই বিশ্বনাথ চক্রবর্তী পাদ। তিনি যে ভাগবতের টিকাটি রচনা করেছেন সেই টিকাটির নাম সারার্থদর্শিনী, এবং সেই টিকাটি বাংলার বহু পণ্ডিত বৈষ্ণবাচার্যগণ মিলে বাংলায় অনুবাদ করেছেন। সেটা পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। বিশ্বনাথ চক্রবর্তী পাদের অনুবাদ যুক্ত, টিকার অনুবাদ যুক্ত শ্রীমদ্ ভাগবত পাওয়া যায়। কিন্তু বাকি টিকাগুলোর মধ্যে একমাত্র লঘু বৈষ্ণব তোষণী, এই লঘু বৈষ্ণব তোষণী হচ্ছে জীব গোস্বামী পাদের লেখা শুধু 10ম স্কন্ধের টিকা, শুধু 10ম স্কন্ধ, যেখানে কৃষ্ণলীলা বর্ণনা হয়েছে। সেই 10ম স্কন্ধের টিকা লঘু বৈষ্ণব তোষণী। তো লঘু কেন নাম? লঘু নাম এই জন্য যে বৃহৎ বৈষ্ণব তোষণী বলে সনাতন গোস্বামী পাদ আগে একটা টিকা রচনা করেছে। সনাতন গোস্বামী যে টিকাটি রচনা করেছিলেন সেটার নামও বৈষ্ণব তোষণী। কিন্তু সনাতন গোস্বামী যেহেতু জীব গোস্বামীর জ্যাঠা, সর্বজনমান্য বৈষ্ণব আচার্য, সেই জন্য তার গ্রন্থটির আগে বৃহৎ কথাটা যুক্ত থাকে। সনাতন গোস্বামীর রচিত বৈষ্ণব তোষণী বৃহৎ বৈষ্ণব তোষণী, জীব গোস্বামীর রচিত বৈষ্ণব তোষণী লঘু বৈষ্ণব তোষণী। এর মধ্যে লঘু বৈষ্ণব তোষণীটার অংশ বিশেষ, পুরোটা নয়, অংশ বিশেষ বঙ্গানুবাদ করেছিলেন মনীন্দ্রনাথ গুহ। এসব নামই শোনেননি বোধহয় আপনারা। এগুলো বলার জন্যই তো আমার আশা। আমার কথা শুনে হাজার হাজার মানুষের মধ্যে একজনও যদি সেই গ্রন্থটি চর্চা করে পাঠ করে, সে যে পুণ্য পাবে তার 1% হয়তো আমি পাবো। পুণ্য পাবার আশায় আমি বলছি না,
কিন্তু যদি কেউ একটু চর্চা করার মতন অনুরাগী ভক্ত থাকে, তাদের এইগুলো খুব প্রয়োজনে লাগে। তা নাহলে তো শুধু গানে আর গল্পে পার করে দিতে পারি টাইম। গান করবো আর গল্প বলবো, তাহলে টাইম পার হয়ে যাবে। লঘু বৈষ্ণব তৌসনী হচ্ছে জীব গোস্বামী পাদের লেখা দশম স্কন্ধের টিকা। সেটার আংশিক বঙ্গানুবাদ করেছিলেন মনীন্দ্রনাথ গুহ, পুরোটা না। কিন্তু এই যে ভানুস্বামীর নাম বললাম, যিনি জাপানের লোক, আমেরিকায় বড় হয়েছেন, বৈষ্ণব ধর্মে আত্মসমর্পণ করেছেন, এই ভানুস্বামী ওই লঘু বৈষ্ণব তোষণীকে পুরোটাই বাংলা ইংলিশে অনুবাদ করেছেন, আবার বৃহৎ বৈষ্ণব তোষণীকেও ইংলিশে অনুবাদ করেছেন। আবার পুরো ভাগবতের উপর যে ব্যাখ্যা জীব গোস্বামীর, সেটার নাম ক্রমসন্দর্ভ, এই ক্রমসন্দর্ভটাকেও ইংলিশে ট্রান্সলেট করেছেন। আবার বলদেব বিদ্যাভূষণের যে রচিত দশম স্কন্ধের টিকা বৈষ্ণবানন্দিনী, সেটাকেও তিনি ইংলিশে ট্রান্সলেট করেছেন। এক একজন মহাজন কত বড় বড় কাজ করছে, আমরা খবরই রাখি না, শুধু খাচ্ছি আর ঘুমোচ্ছি। এতগুলো গ্রন্থ, শুধু ভাগবতের ব্যাখ্যা এগুলো, এছাড়া অন্যান্য গোস্বামী গ্রন্থ তিনি অনেকগুলোই ট্রান্সলেট করেছেন। আমার খুব আনন্দ লাগছে এই জন্য যে সারা পৃথিবীর লোক জানতে পারবে ছয় গোস্বামী আমাদের জন্য কি সম্পদ রেখে গিয়েছেন। এই কাজটি আমাদের করা উচিত ছিল। আমরা হতভাগা বাঙালি, শুধু খাই আর ঘুমোতে ভালোবাসি। আমরা কি পারতাম না এতদিনে গ্রন্থগুলোকে সবগুলো অনুবাদ করে দিতে? কিন্তু আমরা পারিনি। আমরা শুধু খেতে ভালোবাসি আর ঘুমোতে ভালোবাসি। আমাদের হয়ে একজন বিদেশি মানুষ এই কাজটি করে দিলেন, তার চরণে অনন্ত কোটি প্রণাম জানাই আমি। সেই জন্য যদি কেউ বলে যে বইপত্র পাওয়া যায় না তাই পড়ি না, এইসব বাজে কথা শুনতে আমি নারাজ। প্রয়োজন শুধু সদিচ্ছা। সদিচ্ছা যদি আপনার থাকে, মাতাল যদি কেউ হয়, সে বাঁশ বাগানে খুঁজে বেড়াবে মদ পাওয়া যায় কিনা। দোকানে যদি মদ না পায়, বাঁশ বাগানে যাবে, কোথায় পাওয়া যাচ্ছে মদ, পাগলের মতো ছুটে যাবে সেখানে। তাহলে আমি যদি গোস্বামী গ্রন্থ ভালোবাসি, আমি যদি মুনি ঋষির বাণী ভালোবাসি, আমি একটু খুঁজে দেখব না? এই জন্যই কথাটি বলা যে এতগুলি অনুবাদ হয়ে গিয়েছে, আমরা সেগুলো খোঁজ খবর রাখি না। তবে অমৃতের সাগর, অমৃতের সাগর, ভগবানের বাণী, ভক্তগণের বাণী, ভক্তগণের ভগবত কথার ব্যাখ্যা, এই সবই যেন অমৃতময়। আজকে যে সংস্কৃত শ্লোকটি আমি আপনাদের কাছে বললাম একটু আগে, দুটো বলেছি, তার মধ্যে একটা শ্লোক হচ্ছে শ্রীরূপ গোস্বামীর লেখা। আমি সেইটা একটু বিশ্লেষণ করব। অনর্পিত চরিং চিরাত, অনর্পিত চরিং চিরাত, চিরাত মানে চিরকাল ধরে, অনর্পিত চরিং যা কোনোদিন অর্পণ করা হয়নি, জীবনে যা অর্পণ করা হয়নি, এমন একটা বিষয়, এমন একটা সম্পদ অর্পণ দেবার জন্য করুণায় অবতীর্ণ কালো, করুণা করে কলিযুগে অবতীর্ণ হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। কলিযুগে করুণা করে অবতীর্ণ হলেন সেই জিনিসটা দেবার জন্য যা কোনো যুগে কোনো কালে দেওয়া হয়নি। সেই জিনিসটা কি রে বাবা? 2 বিঘে জমি না 2 লাখ টাকা? 2 বিঘে জমি আর 2 লাখ টাকা, এটা যে আপনি নিজেই বানিয়ে নিতে পারেন যদি একটু কর্মঠ মানুষ হন। একটু কর্মঠ মানুষ হলেই 2 বিঘে জমি কোনো ব্যাপার না। যদি ধান জমি হয় 2 বিঘে তো একটু কম দামেই পাওয়া যাবে। আর 2 লাখ, ও দেখুন যে টোটো চালাচ্ছে তাকেও দেখুন বছরে সে 2 লাখের বেশি ইনকাম করছে। ফুচকা আলার খবর নেই, ফুচকা বিক্রি করেও সে 2 লাখের বেশি আয় করছে। কাজে 2 লাখ টাকা 2 বিঘে জমি, এসব জিনিস একটু খাটাখাটনি করলেই পাওয়া যায়। এগুলোর জন্য ভগবানকে নেমে আসতে হয় না। ভগবান নেমে আসেন অলৌকিক অমৃত দান করতে। কিন্তু সত্য, ত্রেতা, দাপর এই 3টে যুগে কঠিন কঠিন তপস্যা করেছে সবাই, তবু ভগবানের হৃদয়ের সেই প্রেম অমৃত কেউ পায়নি। আমরা কলিযুগের মানুষ,
চারিদিকে শুধু দেখছি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্যের ছড়াছড়ি। চারিদিকে শুধু কুকর্ম, কুকীর্তি, নিন্দা, মন্দ, সব অজস্র পাপের জিনিস চারিদিকে রয়েছে। তবু আমাদের ভাগ্য ভালো, আমাদের মধ্যে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। কেন না, তিনি আমাদের সম্পদ দিলেন। শ্রীয়ম, শ্রীয়ম, শ্রী শব্দের অর্থ সম্পদ। আমরা নাম লেখার আগে লিখি না শ্রী সুমন ভট্টাচার্য। এই শ্রী শব্দটা তিনটে মানে, তালবস্যয় রফল দীর্ঘী। এই শ্রী শব্দটার তিনটে মানে আছে। শ্রী সুমন কেন লিখি না, ওখানে শ্রী শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্যময়, সৌন্দর্যযুক্ত সুমন ভট্টাচার্য। নিজেকে একটু সুন্দর দেখাবো, ওই জন্য নাম লেখার আগে আমরা শ্রী লিখি। কিন্তু শ্রী শব্দের আরেকটি অর্থ হচ্ছে মা লক্ষ্মী, লক্ষ্মী ঠাকুর, তাকেও শ্রী বলা হয়। আর শ্রী সম্পদ শব্দের আরেকটি মানে হচ্ছে সম্পদ। তাহলে এখানে শ্রীয়ম মানে সম্পদকে, এমন একটি সম্পদকে দিতে এলেন। সেই সম্পদটি কেমন? উন্নত উজ্জ্বল রসাম, অর্থাৎ উন্নত উজ্জ্বল রসে পরিপূর্ণ সম্পদ। যে সম্পদ, ওই যে বললাম 2 বিঘে জমি আর 2 লাখ টাকা, ওগুলো তো খাটাখাটনি করলেই পাওয়া যায়। কিন্তু খাটাখাটনি করে মরে গেলেও যে জিনিস পাওয়া যাবে না, সেটা হচ্ছে উন্নত উজ্জ্বল রস। সেটা কি? উজ্জ্বল রস কাকে বলে আগে বুঝুন, তারপর উন্নত বুঝবেন। উজ্জ্বল রস কাকে বলে? উজ্জ্বল মানে কি? উজ্জ্বল মানে কি গো? চকচকে। তাহলে উজ্জ্বল রস মানে চকচকে রস। এইরকম গোদা বাংলার যদি অনুবাদ করেন তাহলে আর মূল জায়গায় পৌঁছতে পারবেন না। উজ্জ্বল মানে চকচকে ঠিকই, কিন্তু এখানে উজ্জ্বল রস শব্দের অর্থ হচ্ছে মধুর রস। কেন মধুর রসকে উজ্জ্বল বলা হলো? বলছে দেখো, চুনি, পান্না, মুক্তা, প্রবাল, হিরে, এই 5টি রত্ন যদি হাতে রাখা যায়, কোনটা সব থেকে বেশি চকচক করবে? হিরেটা সব থেকে বেশি চকচক করবে। ওই জন্য হিরেটার দাম সব থেকে বেশি। যত পাথর কিনতে পাওয়া যায়, হীরের দাম তো সব থেকে বেশি, কারণ সব থেকে চকচক করছে। ঠিক তেমনি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টা রসকে যদি 5টা রত্ন বলো, তার মধ্যে সব থেকে চকচক করে যে রসটা, সেটা হচ্ছে মধুর রস। ওই জন্য মধুর রসকে উজ্জ্বল রস বলা হচ্ছে। বলে কেন মধুর রস সব থেকে চকচকে, মানে সব থেকে শ্রেষ্ঠ বলতে চাইছেন? হ্যাঁ, চুনি, পান্না এগুলোর মধ্যে যেমন হিরেটা সব থেকে দামি জিনিস, তেমনি মধুর রস সব থেকে দামি জিনিস। কেন মধুর রসটাকে দামি বলছেন কেন? আমরা সাধারণ মানুষ যা জানি যে মায়ের ভালোবাসার উপরেতে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো ভালোবাসা হয় না। মা যদি সন্তানকে স্নেহ করে, বাবা, এই স্নেহটার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কোনো স্নেহ বা আর কোনো ভালোবাসা তুলনা করা যায়? ওই জন্য সিনেমায় ডায়লগ বেরিয়ে গেছে না, বউ গেলে বউ পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না। এটা সিনেমার ডায়লগ হিসেবে ঠিক আছে, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শনের কাছে কথাটা ঠিক নয়। সমাজের জন্য ঠিক আছে, যাতে বউকে মাথার উপর কেউ তুলে দিয়ে মাকে অসম্মান না করায়, সেই জন্য ঠিক আছে। কিছু কিছু অপদার্থ তো পৃথিবীতে আছে, যারা বউকে মাথায় তুলতে গিয়ে মাকে অসম্মান করে ফেলছে। এই সব লোকের জন্য এই ডায়লগগুলো ঠিক আছে, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ক্ষেত্রে মধুর রসকে সব থেকে শ্রেষ্ঠ রস বলা হয়েছে। কেন না, একমাত্র মধুর রস হলো সেই রস, যেই রসের মধ্যে দিয়ে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্তটাই গোবিন্দ সেবার উপকরণ হয়ে ওঠে। এবার আমি উদাহরণ দিচ্ছি। মা যশোদা যখন ছানা মাখন বানাচ্ছেন গোপালের জন্য, আমার গোপাল খাবে, আমার গোপাল খাবে, এক্ষুনি গোষ্ঠ থেকে ছুটে ছুটে আসবে, কত কষ্ট হচ্ছে, আমার গোপাল খাবে, এই জন্য মা আমার ছানা মাখন বানাচ্ছেন। খুব ভালো, এই রসের কোনো তুলনা হয় না, কিন্তু শ্রেষ্ঠ বলা যাবে না। কেন না, ওই যে ছানা মাখন মা বানাচ্ছেন গোপালের জন্য, শুধু ছানা মাখনটাই কিন্তু গোপালের জন্য।
কিছু যদি মনে না করেন, ওই মা যশোদা যদি চোখে কাজল দেন, সেটা কি গোপালের জন্য দিচ্ছেন? ওই মা যশোদা যদি আঙুলে নেল পালিশ দেন বা পায়ে যদি আলতা পরেন, সেটা কি গোপালের জন্য পড়ছেন? নন্দ রাজা নানান কাজের ফাঁকে যদি একবার আমার দিকে তাকায়, তাহলে এই চোখের কাজল, এই কপালের সিঁদুর, এই পায়ের আলতা, এইগুলো দেখে নন্দ রাজার ভালো লাগবে। সেই জন্য মা যশোদা অঙ্গে ভূষণ দিচ্ছেন। তাহলে মা যশোদা যখন ছানা মাখন বানাচ্ছেন, সেটা অবশ্যই গোপালের জন্য। কিন্তু যখনই নিজে শাড়ি গয়না পরছেন, সেটা নন্দ রাজাকে মাথায় রেখে। সেই জন্য উল্টো দিকে দেখুন, রাধারানী যদি ছানা মাখনও বানান, সেটা গোবিন্দের জন্য, আর যদি শাড়ি গয়নাও পরেন, সেটা গোবিন্দের জন্য। মাথার চুলটা যদি একটা রঙিন ফিতে দিয়ে বাঁধেন, মাথার চুলে যদি সুন্দর একটি সোনার চূড়া পরেন, কানে যদি কুণ্ডল পরেন, চোখে যদি কাজল দেন, ঠোঁটটাকে পান খেয়ে যদি লাল করেন, গলায় যদি সুন্দর হার পরেন, হাতে যদি বালা পরেন, চরণে নূপুর পরেন, আলতা পরেন, যা কিছু করছেন রাধারানী, সমস্তটাই গোবিন্দ সেবার কথা ভেবে করছেন। সেই জন্য অন্যান্য রসের থেকে মধুর রসকে শ্রেষ্ঠ বলা হলো, কারণ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই গোবিন্দ সেবার উপকরণ। ওই জন্য মুক্তা, প্রবাল, চুনি, পান্না, হিরে, সমস্ত অলঙ্কারের মধ্যে হিরেটা যেমন শ্রেষ্ঠ হবে, তেমনি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুরের মধ্যে মধুরটা শ্রেষ্ঠ। এই জন্য মধুর রসকে বলা হলো উজ্জ্বল রস। কিন্তু উজ্জ্বল রস তো আমরা সিনেমাতে দেখতে পাই, রাস্তাঘাটে দেখতে পাই, চারিদিকে উজ্জ্বল রসের ছড়াছড়ি। সেই জন্য সেটা যে উজ্জ্বল রস আমাদেরকে মায়ার বন্ধনে বেঁধে ফেলে, সেই উজ্জ্বল রসকে আমি কখনো উন্নত উজ্জ্বল রস বলতে পারি না। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের যেটা দিতে এলেন, সেটা মায়ার বন্ধন ছিন্ন করতে পারে। সেই জন্য সেই উজ্জ্বল রস উন্নত উজ্জ্বল রস। আমরা নিজেরা যে উজ্জ্বল রসে অভ্যস্ত, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার স্ত্রী আমাকে ভালোবাসে, আপনারাও যে যার স্বামীকে বা যে যার স্ত্রীকে ভালোবাসেন, এটা মধুর রস। কিন্তু উন্নত বলা যাবে না। কেন না, এই উজ্জ্বল রসের দ্বারা আমরা সংসার মায়ায় আবদ্ধ হই, সংসার বন্ধনে আবদ্ধ হই, মুক্তির স্বাদ এখানে নেই। কিন্তু রাধা গোবিন্দের উজ্জ্বল রস চিন্তা করতে করতে এক একজন মহাজনের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সমস্ত জীবন থেকে বিদায় নিল, এবং সংসারের মায়ার আকর্ষণ বিদায় নিল, সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে প্রেমের আনন্দে পরিপূর্ণ হয়ে জীবন উৎসর্গ করে দিল। যারা রাধা কৃষ্ণের উজ্জ্বল রসের অনুরাগী, তারা একদিকে যেমন মায়ার বন্ধন থেকে মুক্ত, তেমনি অন্যদিকে সমস্ত জগতের কল্যাণের চিন্তা করে তারা হরিনাম করে। নিজের প্রেমানন্দ আর জগতের কল্যাণ কামনা, এই জন্য হরি সংকীর্তন। তাই এটা দুদিক থেকে উপকারী। উজ্জ্বল রস যে রাধা গোবিন্দের উজ্জ্বল রস, সেটা উন্নত। উন্নত কেন না, মায়ার বন্ধন মুক্ত করে ওই গোলক ধামের দিকে আমাদের তুলে নিয়ে যায়, তাই উন্নত। উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। স্ব দন্তেশ্বয় বফলা, দন্তেশ্বয় বফলা, স্ব মানে নিজে। এতদিন ভগবান কাউকে মুক্তি দিয়েছেন, কাউকে ভোগ দিয়েছেন, কাউকে দেবত্ব দিয়েছেন, কিন্তু তার হৃদয়ে মাঝে যে প্রেমটা আছে, সেটা কাউকে দিতে চাননি। চরিতামৃত কি সুন্দর বলছে, কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। কেউ যদি বলে, হে গোবিন্দ, আমি সারা রাত্রি তোমার কীর্তন শুনবো, আমার যেন ব্যাংকে 2 লাখ টাকা জমে যায়, কোনোভাবে যেন আমার চাকরির মাইনেটা বাড়ে, কিংবা আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, আমার ছেলের যেন একটা চাকরি হয়, এই যে কামনা বাসনাগুলো আমাদের, গোবিন্দ কিন্তু মনে মনে ভাবেন এইগুলো পর্যন্ত ঠিক আছে, যে যা চাইছো নিশ্চয়ই পেয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে ফেলে,
হে গোবিন্দ, সারা রাত্রির আমি কীর্তন শুনছি কেন জানো? আমি তোমার প্রেম পেতে চাই। অমনি গোবিন্দর আমার চিন্তা হয়ে যায়। গোবিন্দ তখন বলেন যে ভাগ্যিস তোমরা কলিযুগে জন্মেছ, তাই সেই প্রেম তোমরা পেতে পারো, অন্য যুগে হলে তোমরা এই প্রেম পেতে পারতে না। কৃষ্ণ যদি ফিরে, ফিরে মানে ঘুরে বেড়ায়, ফিরে মানে ঘুরে বেড়ায়, কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি মানে ভোগ আর মুক্তি মানে মোক্ষ, তিনি ভোগও দিতে পারেন আবার মোক্ষও দিতে পারেন, কিন্তু প্রেম কভু নাহি দেন, রাখেন লুকাইয়া। সেই প্রেম দেবার জন্য গৌরাঙ্গ রূপে তিনি নেমে এসেছেন। এই কথাটি বলছেন শ্রীরূপ গোস্বামী। উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, তার নিজের ভক্তি সম্পদ দেবার জন্য নেমে আসা। তিনি কে? না হরি। একদিকে হরি মানে যেমন নারায়ণ, তেমনি একদিকে হরি মানে আবার সিংহ। সিংহকেও হরি বলে, ওই জন্য নরসিংহ রূপকে নরহরি বলা হয়। নরহরি নামটা আমরা শুনি না? নরহরি চক্রবর্তী, নরহরি সরকার, চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীখণ্ডের নরহরি সরকার। তাহলে নরহরি মানে কি? নরহরি মানে হচ্ছে নরসিংহ। অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহ, এই রূপে যে ভগবান এসেছিলেন তাকে বলে নরসিংহ বা নরহরি। হ্যাঁ, তাই নরহরি মানে নরসিংহ। এখানে এই শ্লোকটার মধ্যে রূপ গোস্বামী বলছেন সমর্পিত উন্নত উজ্জ্বল সাংসবতী শ্রীরাম, হরি মানে সিংহ। গৌরাঙ্গ মহাপ্রভু এখানে সিংহ। হরি পুরোটা সুন্দর। কেমন সিংহ? ওই জঙ্গলি জানোয়ার সিংহ নয়, সোনার মতো সুন্দর পুরুষ সিংহ। পুরোটা সুন্দর, পুরোটা মানে সোনা, সোনার মতো সুন্দর, তাই পুরোটা সুন্দর। হরি পুরোটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। হরিটা একটা নাউন, এখানে সিংহ বলা হচ্ছে মহাপ্রভুকে পুরুষ সিংহ হিসেবে বা দেবতা সিংহ হিসেবে বোঝানো হচ্ছে। দেবতাদের মধ্যে শ্রেষ্ঠকে সিংহ বলে, তিনি সমস্ত ঈশ্বর স্বরূপের মধ্যে শ্রেষ্ঠ, ওই জন্য সিংহ বলা হচ্ছে। যেমন পশুদের মধ্যে শ্রেষ্ঠকে সিংহ, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠকে ইন্দ্র। ওই জন্য কাউকে শ্রেষ্ঠ বোঝাতে ইন্দ্রও বলা যেতে পারে, সিংহও বলা যেতে পারে। সমস্ত ঈশ্বর স্বরূপের মধ্যে উনি শ্রেষ্ঠ বলে ওনাকে সিংহ শব্দটা প্রয়োগ করা হয়েছে। কিন্তু যেমন তেমন সিংহ নয়। কেমন সিংহ? এইবার অ্যাডজেক্টিভ, পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। পুরট মানে সোনা, পুরট সুন্দর মানে সোনার মতো সুন্দর, দ্যুতি মানে জ্যোতি, দ্যুতি মানে জ্যোতি, আর কদম্ব মানে, কদম্ব মানে আবার কদম গাছ নয়, এখানে কদম্ব শব্দের অর্থ হচ্ছে সমূহ, সমূহ। তাহলে পুরট সুন্দর দ্যুতি কদম্ব, সোনার মতো সুন্দর জ্যোতি সমূহ, সন্দীপিত তার দ্বারা উজ্জ্বল, উজ্জ্বলীকৃত। সন্দীপিত মানে উজ্জ্বল হয়ে আছেন, সোনার মতো উজ্জ্বল জ্যোতি তার অঙ্গে খেলা করছে। পুরট সুন্দর দ্যুতি সন্দীপিত, সদা সব সময়। হৃদয় কন্দরে স্ফুরতুব, তোমাদের যেন হৃদয় গুহার মধ্যে স্ফূর্তি লাভ করে। হৃদয় গুহা, হৃদয় কন্দরে। হৃদয়কে কন্দর কেন বলল? আপনি তো এত বড় পণ্ডিত মানুষ, সারা বাংলার অর্থমন্ত্রী। ও মায়েরা জেনে রাখো, রূপ গোস্বামী সাধারণ কোনো মানুষ নয়। এই গোটা বাংলার তিনি অর্থমন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ নয়, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলে গোটা বাংলা। সেই বাংলার রাজা যখন ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, সেই মুসলমান রাজ দরবারে ব্রাহ্মণ পণ্ডিত একজন মন্ত্রী হবে, তার মুখ দেখে চাকরি হবে না। এগুলো শুনতে একটু কারোর খারাপ লাগতে পারে। মুসলমান নবাব একজন ব্রাহ্মণকে চাকরি দেবে, সে কখনো তার মুখ দেখে চাকরি দেবে না। নিশ্চয়ই তার মতন মেধা শক্তি সারা দেশে সারা পৃথিবীতে খুঁজে পায়নি, সেই জন্য তাকে চাকরি দিয়েছে। সারা বাংলার প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী, সারা বাংলার অর্থমন্ত্রী রূপ গোস্বামী, তাহলে কত বড় পণ্ডিত।
আপনি এত বড় পণ্ডিত মানুষ, তাহলে হৃদয়টাকে গুহা বললেন কেন? আপনি তো হৃদয়টাকে মন্দির বলতে পারতেন। মন্দির বললেও ছন্দপতন হতো না, আর কন্দর বললেও ছন্দপতন। তাহলে কন্দর আর মন্দির শব্দটা তো একই রকমের, তাতে তো ছন্দ ভেঙে যেত না। হয়তো ছন্দ ঠিক রাখার জন্য গুহা বলে ফেলেছেন, কেউ বলতে পারে। কিন্তু মন্দির বসালেও যা হবে, কন্দর বসালেও তাই হবে, ছন্দ গন্ডগোল হবে না। তাহলে মন্দির না, আমার হৃদয় মন্দিরে না বলে হৃদয় কন্দরে কেন বললেন? মন্দির মানে দেবালয়, আর কন্দর মানে তো গুহা। বলছে শোনো, হৃদয়কে আমি মন্দির বলতে পারতাম, কন্দর কেন বললাম জানবে? জানো, এই হৃদয় এককালে আমার মন্দির ছিল। কবে মন্দির ছিল জানো? যেদিন আমি মাতৃগর্ভে ছিলাম। আমার মাতৃগর্ভে যখন সাঁতার কাটছিলাম একটি রসে, সেই সময় মনের আনন্দে আমি নৃত্য করতাম মাতৃগর্ভে। তখন আমার ভিতরে কাম কাকে বলে জানি না, ক্রোধ কাকে বলে জানি না, লোভ কাকে বলে জানি না। মা খেলেই আমার পুষ্টি হয়ে যায়, আমার পুষ্টির জন্য কোনো চিন্তা নেই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এসব কিছুই চিনি না তখন। সেই জন্য মন্দিরটা, তখন হৃদয়টা আমার মন্দির ছিল। কিন্তু যখনই আমি মাতৃগর্ভ থেকে বাইরে এলাম, এক এক করে পশুর দল আসতে লাগলো হৃদয়ে। কাম এলো, ক্রোধ এলো, লোভ এলো, মদ মাৎসর্য এলো, পশুগুলো এসে আমার হৃদয়ে বাস করতে লাগলো। আর কি এই হৃদয়টাকে মন্দির বলা যায়? তাই আমি কন্দর বললাম। কিন্তু যদি কোনো গুহায় সিংহ বিরাজ করে, সেখানে কোনো পশু প্রবেশ করতে পারে না। তা গৌরাঙ্গ মহাপ্রভুকে আমি যেহেতু সিংহ বলেছি, শ্রেষ্ঠ বলার জন্য, শ্রেষ্ঠ বলার জন্য সিংহটা বলেছি। সেই গৌরাঙ্গ সিংহ যদি আমার হৃদয় মন্দিরে এসে একবার বিরাজ করেন, ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সমস্ত পশুর দল আমার এই গুহা থেকে বিদায় নেবে। আমার কন্দর তখন মন্দিরে পরিণত হয়ে যাবে। সদা হৃদয় কন্দরে স্ফুরতুব। শেষকালে বলা হলো শচীনন্দন। শ্রী শচীনন্দন নয়, কিন্তু শ্রী শচীনন্দন আমাদের শুধু শচীনন্দন বলতে ভালো লাগে না, সেই জন্য শ্রীটা জুড়ে দিই। মূল শ্লোকে শ্রী শচীনন্দন নেই, কারণ শ্রী শচীনন্দন লিখলেই সংস্কৃত শ্লোকে গন্ডগোল হয়ে যায়, ছন্দে গন্ডগোল হয়ে যায়। এই দেখুন, এবার ছন্দে বলছি আমি। শচীনন্দন শব্দটা কেন বললেন আগে বলেনি? মহাপ্রভুর তো এতগুলো নাম আছে, এত নাম থাকতে শচীনন্দন শব্দটা বেছে নিলেন রূপ গোস্বামী কেন? এই জন্য বেছে নিলেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য আমরা গোলকের প্রেম পেয়ে ধন্য হলাম, সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে যিনি উপহার দিলেন, সেই মা জননীকেও আমি অজস্র প্রণাম জানাই। তাই গৌরাঙ্গ বললে পরে আর শচী মায়ের কথাটা আসতো না, কিন্তু শচী নন্দন বললে শচী মায়ের নামটাও থাকলো, আবার গৌরাঙ্গ মহাপ্রভুকেও বুঝালো। তাই মাতৃজাতিকে সম্মান দেওয়ার জন্য, শচী মাকে সম্মান দেওয়ার জন্য শচী নন্দন শব্দটা প্রয়োগ করেছেন। এইবার দেখুন শ্লোকটা আমি সুরে ছন্দে বলছি, শ্লোকটি কত সুন্দর লাগবে। অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণঃ কলো সমর্পয়িতুমুন্নতো জ্বলরসাংস্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতিকদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দন স্ফুরতু বঃ শচীনন্দন স্ফুরতু বঃ শচীনন্দন বঃ শচীনন্দন স্ফুরতু বঃ শচীনন্দন সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দন সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দন। তাহলে অনর্পিত চরিং চিরাদ করুণয়াবতীর্ণ কালৌ, অক্ষরগুলো একবার গুনে নিন। অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কালৌ সমর্পয়িতুমুন্নতোজ্জ্বল রসাংস্বভক্তি শ্রিয়ম। দেখুন এইখানে এসে থামছে প্রত্যেকবার।
হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচী নন্দন। এবার শ্রী দিয়ে দিলে একটা অক্ষর কিন্তু এখানে বেড়ে যায়। ওই জন্য বলার সময় আমরা বলতেই পারি আমাদের শুধু শচীনন্দন শুনতে খারাপ লাগে, সেই জন্য শ্রী শচীন জুড়ে দিই আমরা। রূপ গোস্বামী লেখেন, কারণ শ্রী দিয়ে দিলে ওখানে ছন্দ পতন হয়ে যাবে, শ্লোকটা একটা মানে কবিতা হিসেবে এটা ভালো কবিতা হবে না। সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচী, বহ মানে কি? বয় বিসর্গ বহ, বহ মানে বাহ এরকম নয়, কিন্তু বহ শব্দের অর্থ সংস্কৃতে তোমাদের। তোমাদের তোমাদের এই জন্য বলছেন যে আমি তোর হৃদয় মাঝে আগেই বসিয়েছি, তোমরাও যদি আমার মতো হৃদয় মাঝে তাকে একবার বসাতে পারো, তাহলে আমি যে প্রেমের আনন্দে ভাসছি তোমরাও সেই প্রেম আনন্দে ধন্য হয়ে যাবে। ওই জন্য এখানে বহ শব্দটা, বয়ে বিসর্গ বহ মানে তোমাদের। সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে দেখতে কত সুন্দর। নদিয়ায় গঙ্গার তীরে দুই নাগরীর মধ্যে ঝগড়া বেঁধে গেছে। এক নাগরী বলছে যে আমার গৌরাঙ্গের কোনো তুলনাই চলে না, তুলনাই চলে না। আর এক নাগরী বলছে রাগ রাগ, কত রূপ নবদ্বীপে এলো আর গেল, আর ওনার গৌরাঙ্গের নাকি তুলনা চলে না। আচ্ছা তুই কটা তুলনা করবি বল? অনেক করতে পারি, কিন্তু এখন তো সারাদিন লাগবে, আমি 5টা তুলনা করব। 5টা করবি তো বল প্রথম তুলনীয় বিষয় কি? বলে আমার প্রথম তুলনীয় বিষয় হলো আকাশের বিদ্যুৎ। বিদ্যুৎ দেখলে পরে যেমন মানুষের চমক লাগে, তেমনি গৌরাঙ্গ সুন্দরকে দেখলেই লোকের চমক লেগে যায়। তাহলে বিদ্যুতের সঙ্গে তুলনা করতে পারি। যেই বলেছে বিদ্যুতের সঙ্গে তুলনা করব, অমনি গৌর অনুরাগিনী নাগরী বলছে যে দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গিয়েও দরপকি দাম। দেখুন আমি সংস্কৃতও বলছি না, উড়িয়াও বলছি না, বৈষ্ণব পদাবলী বলছি, ব্রজবুলি বলা হয় এটাকে। এটা সুন্দর করে মালার মতন সাজানো সাহিত্য। দেখুন প্রত্যেকটি শব্দের প্রথমে দ দ দ আছে। দামিনী দাম দম, প্রতি শব্দে দ। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয়েও দরপকি দা। এসব সাহিত্য আমাদের বাংলার রত্ন। আমরা যদি খোঁজ খবর না নিই সে আমাদের দুর্ভাগ্য। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা। দেখলাম দেখলাম বিদ্যুতের মালা রে, বিদ্যুতের মালা রে, ও তো গোরার রূপ নয় বিদ্যুতের মালা রে। ও গোরার রূপ নয় বিদ্যুতের মালা রে। দাঁড়া দাঁড়া, বিদ্যুৎ বলে দিলেই তো আর তুলনা করা যায় না। বিদ্যুৎ দেখলেই চমক লাগে, বিদ্যুৎ দেখলেই চমক লাগে, আর গৌর সুন্দরকে দেখলেই চমক লাগে, তা বলে বিদ্যুতের সঙ্গে তুলনা? ওরে শোন, আকাশে যখনই বিদ্যুৎ চমকাবে জানবি তখনই বজ্রাঘাত হবে। বিদ্যুৎ চমকানো মানেই বজ্রাঘাত। কোন পশু পাখির ক্ষতি হতে পারে, গাছপালার ক্ষতি হতে পারে, মানুষের ক্ষতি হতে পারে, কিন্তু আমার গৌর যদি কোথাও চমক দেয় সেখানে কি বজ্রাঘাতের কোনো সম্ভাবনা আছে? বরং আমি জোর গলায় বলতে পারি, বজ্রাহত ব্যক্তি যদি গৌর সুন্দরের করুণা পায় মৃত্যুর ঘর থেকে ফিরে আসতে পারে হরি সংকীর্তন। তার উদাহরণ দেখা যায় শ্রী রাধারমণ চরণ দাস দেবের জীবনে। কত বজ্রাহত ব্যক্তিকে তিনি বাঁচিয়ে দিয়েছেন হরি নামের মহিমায়। কাজেই বজ্রাহত ব্যক্তি যদি মহাপ্রভুর কৃপা পায় বজ্রাঘাতের যন্ত্রণা থেকে সে মুক্তি পেতে পারে। কাজেই বিদ্যুতের সঙ্গে তুলনা করিস না। দামিনী দাম ও দমন, তার মানে বিদ্যুতের মালার শোভাকে দমন করে দিতে পারে কে না? রুচি। রুচি মানে শোভা। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গ শোভা বিদ্যুতের শোভাকে দমন করে দেয়। দামিনী দাম ও দমন রুচি। এখানে রুচি মানে খাবারের রুচি নয়, রুচি মানে এখানে শোভা।
তাহলে দামিনী দাম ও দমন রুচি, মানে বিদ্যুতের মালাকে দমন করার মতন শোভা ওই গৌর সুন্দরের শ্রীঅঙ্গে। সেটা দর্শনে, সেটা দেখে দূরে গেও, দূর হয়ে গেল দর্প কি দাপ। দর্প মানে কন্দর্প, অর্থাৎ কাম দেবতার যে একটা অহংকার ছিল, আমি সব থেকে সুন্দর দেখতে দেবতা, আমি সব থেকে সুন্দর দেখতে দেবতা, এই যে একটা অহংকার ছিল তার, সেই অহংকার চূর্ণ হয়ে গেল। বাবাজি মহারাজ বলছেন না, ভেঙে হলো খান খান মদনের পঞ্চবান, ভেঙে হলো খান খান মদনের পঞ্চবান, ভেঙে হলো খান খান হেরি গোরা শতবান। হেরি গোরা শতবান, শতবান মানে সোনা। ওই পঞ্চবানের বান আর শতবানের বান এক জিনিস নয়। সোনাতে বান দেওয়া হয়, তাতে সোনা খাদ মুক্ত হয়ে আরো উজ্জ্বল হয়, তাকে বলে বান দেওয়া। যদি 10 বার বান দেওয়া হয় উজ্জ্বল হলো, আরো 10 বার বাদ দেওয়া হয় আরো উজ্জ্বল, আরো 10 বার যদি বান দেওয়া হয় আরো উজ্জ্বল। এরকম 100 বার যদি সোনাকে পরিশুদ্ধ করা হয়, সোনার যে রূপটা আসবে সেটাকে বলে শতবান সোনা। কাজেই মদনের পঞ্চবান ভেঙে হলো খান খান হেরি গোরা শতবান। তুলনা করতে যাস না, বিদ্যুতের মালাকে দমন করার ওই শোভা দেখে কাম দেবতার যে দাপাদাপি, যে দর্প, সেটা দূর হয়ে গেল। দূরে গিয়েও দর্প কি দাপ, তাই বিদ্যুৎ বাতিল। 5খানা তুলনার মধ্যে প্রথম তুলনা বাতিল হয়ে গেল, আরো 4টে বাকি আছে। মায়েরা মনে রাখবেন কিন্তু। এবার দ্বিতীয় তুলনা বলছি। দ্বিতীয় তুলনাটা কি বলে, আমি দ্বিতীয় তুলনা করব সোন ফুল। সোন ফুল যেমন হলুদ হলুদ দেখতে, তেমনি আমার গৌরাঙ্গ সুন্দরের শোভা। তাহলে সোন ফুলের সঙ্গে তুলনা করে দিই। যেই না বলে যে সোন ফুলের সঙ্গে তুলনা করব, অমনি গৌর অনুরাগিনী নদিয়া নাগরী বলে। এবার বড় একতালি। কিন্তু এই গানটার বৈশিষ্ট্য হচ্ছে মুখেই মাতাম।